সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে, ও মায় আমার প্রাণে বাজায় বাঁশি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ও মা ফাগুনে তোর আমের বনে ঘানে পাগল করে মরি হায় হায় রে ও মা ফাগুনে তোর আমের বনে ঘ্রাণে পাগল করে, ও মায় অগ্রামে তোর ভরা তুমি এমন কিভাবে কবর আযাব দেখেছো, কিভাবে ভোগ করছো? ওই যুবক বলে, হুজুর আমি একজন আর্মি অফিসার, আমি একজন সৈনিক। ভারত পাকিস্তান যখন ভাগ হয়, যুদ্ধ চলতেছে ইংরেজদের সাথে, পাকিস্তান রাওয়ালপিন্ডিতে একটা গোরস্থানের পাশে আমাদের অস্ত্রের বাংকারের পাহারায় ছিলাম আমি। কি ছায়া গো, কি স্নেহ, কি মায়া গো, কি আঁচল বিছায়েছ বটের মূলে, নদীর কূলে কূলে। মা তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো, মরি হায় হায় রে মা তোর মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো, মা তোর আছেন এই সমাজের শান্তি শৃঙ্খলার জন্য তারা একত্রিত হয়েছেন এবং একটা এই সংগঠনও তারা করেছেন। এই সংগঠনটার যে লক্ষ্য এবং উদ্দেশ্য, এটা আপনারা কিভাবে দেখেন? আপনাদের এই যে তরুণরা যে উদ্যোগটা নিচ্ছে, খুব ভালো, খুব ভালো। আর এই যে ইঞ্জিনিয়ার সালম সম্পর্কে একটু বলেন তো, উনি ব্যক্তি হিসেবে কেমন? খুব ভালো, এর বাপও ভালো ছিল, ছেলের সন্তান ভালো, দুঃখে সুখে মানুষের কাছে দাঁড়ায়। রোজা আইলে রোজার সময় মানুষের সাহায্য থাকে, তারপরে মানুষের কিসে দাঁড়ায়। আর যদি তার কোনো একটা দুর্ভিক্ষ দেয় তাহলে তো বুঝা যায়, যাইয়া কথা কয়, এগুলি ভাঙিয়ে দেয়। তারপর মামলা মদ্দিমা লাগলে এ অগ্রসর হই আর ভাঙিয়ে দেয়। তারপর সব ক্ষেত্রে সে খুব ভালো। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। ভালো জি জি, অর্থাৎ আপনাদের সমাজের উন্নয়নের জন্য, কৃষি করা মানুষের জন্য ওনার অবদান। পিছিয়ে দাঁড়ায় গেছে সবাই মানে বুঝে থাকে। তারপরে যে উনি অবশ্য মানুষের ভাষায় তারপরে গরিব দিক থেকে কাছে দাঁড়ায়। আর আমাদের ইঞ্জিনিয়ার সালেম সাহেব, উনি দেখা গেছে আগের থেকেই এই মসজিদ, আমাদের পূর্বপাড়া মসজিদ, পশ্চিমপাড়া মসজিদে অনেক সময় উনি সাহায্য সহযোগিতা করছে। মাদ্রাসার মধ্যে ওনার দান অবদান আছে। গ্রামের মধ্যে অনেক লোক, উনি অনেক ছেলেদেরকে বিদেশে নিয়েছেন, তারা মা বাপ ছেলে মেয়ে ভাই বোন নিয়ে তারা একটু ভালো আছে। এবং দেখা গেছে অনেকের কর্মস্থল দেখা দিছে, কর্মস্থান দেখা দিয়েছেন, এখন ওনারাও ভালো আছে। তবে আমাদের এই ভালোটা যেন সবসময় থাকে, আমরা প্রত্যেকে ইনশাল্লাহ একমত আছি তো ইনশাল্লাহ। এখানে আমাদের ইঞ্জিনিয়ার সালম যে ধরনের পদক্ষেপ আসলে আমাদের এই গ্রামের প্রতি, ছেলেমেয়েদের প্রতি এবং পাড়াপোষিত মানুষ যারা অসুস্থ, যারা দীর্ঘদিন অসুস্থ, যাদের ঘর নাই, বাড়ি নাই, দুয়ার নাই এবং যে যে অবস্থাতে আছেন, এখনও তার এই অনুদান চলমান হিসাবে আছে, চলমান চলতেছে। যার যা প্রয়োজন তা দিতেছে। যেমন আমাদের গ্রামে অনেকগুলা ছেলে ছিল বেকার, তাদেরকে বিদেশে নিয়েছে। আমাদের এই গ্রামে অনেকের ঘর ছিল না, তাদেরকে ঘর দিয়েছে। আমাদের এই গ্রামে অনেক অসুস্থ, সহযোগিতা করতেছে। এবং আমিও একজন অসুস্থ, এটা সত্য কথা। আমাকে অনেক অনুদান দিছে বা ভবিষ্যতে দিবে। আমি এখনও দুটো অপারেশন নিয়ে খুবই উপভোগ করতেছি, এটারও উনি পদক্ষেপ নিতেছে এবং নিবে। যে আমাদের দক্ষিণ পাড়া মসজিদের পাশে যে রাস্তা গেছে, পুকুরে পাড়ে যে ধরনের কাজকাম করতেছে,
এই জিনিসটাতে ফুলের টপ দিবে এবং লাইটিং করবে। আশা রাখি আমাদের এই বর্তমান যে ফাউন্ডেশনের সেক্রেটারি সাহেব ওনার অবদান আছে। আমাদের এখানে আবার আরেকটা পুষ্করণী আছে, ওখানেও উনি সহযোগিতা করবেন। প্রতিষ্ঠানের ইঞ্জিনিয়ার শাহ আলম কিছুক্ষণের মধ্যে এটার শুভ উদ্বোধন ঘোষণা করবেন। যারা এখানে দূর দূরান্ত থেকে আসছেন, ছোটপুটিয়ার, বড়পুটিয়ার, বোয়ালিয়ার, বাগমারার, সবাইকে আমার আন্তরিক সালাম ও অভিনন্দন। সংগঠনের মাধ্যমে যেমনি আমাদের একটা হবে পার্কের মতো, পূর্ব পাড়ারে আমি 90% কাজ করে ফেলছি, আর 10% আছে, এবং পশ্চিম পাড়ারে ঠিক পূর্ব পাড়ার মতো, পার্ক হিসেবে ইনশাআল্লাহ তৈরি করবো। ঠিক আছে, যদি সবাই এইভাবে সহযোগিতা করে। ঠিক আছে, আর মাদক থেকে দূরে সরার জন্য সবাইকে দীর্ঘদিন আমি সহযোগিতা করে আসছি। এখন পাকা রাস্তা হওয়ার কারণে প্রশাসন যে কোনো মুহূর্তে মুভ করতে পারবে। অন্যান্য গ্রামে নেশাখোররা এসে এই গ্রামকে বদনামের শিকার করছে, আমাদের এটা হয়ে গেছে ট্রানজিট। দীর্ঘদিন তারা পুলিশ পাহারা দিত, যে জন্য কোনো অ্যাকশনে দিতে পারি নাই। এখন ইনশাল্লাহ রাস্তা হয়েছে, যে কোনো মুহূর্তে প্রশাসন হস্তক্ষেপ করবে। অন্য কোনো গ্রামের পোলাপাইন এখানে নেশার ট্রানজিট তৈরি করতে পারবে না, এবং আমাদের গ্রামের শহর আশা করি সবাই উত্তমতের ভিত্তিতে খেলাধুলা, সামাজিক কাজ, সুবিধা অসুবিধা, সবকিছু দেখবা তোমরা। আমি তোমাদের পাশে যতক্ষণ নিশ্চয় আছে আমি থাকবো ইনশাআল্লাহ। আপনারা যারা আমাদের জন্য তাদেরকেও তোমরা প্রতিহত করতে হবে। ঠিক আছে, যেমন 70% মানুষ ভালো আছে, বাটপার আছে কিন্তু 30%। এই 30%-এর বিরুদ্ধে তোমরা রুখে দাঁড়াইতে হবে। ঠিক আছে, আমি ইনশাল্লাহ আবার চিকিৎসা শেষে আসবো, আসলে ইনশাল্লাহ আর কি কাজ দরকার হবে। আর সবাই আমার জন্য দোয়া করবা, ইনশাল্লাহ তোমাদের সকল ভালো কাজে আমি থাকবো ইনশাল্লাহ। ওকে, আমি খেলাধুলার উদ্বোধনী ঘোষণা করছি ইনশাল্লাহ।